নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে বানাবো নিরামিষ চিচিঙ্গা। দুর্দান্ত স্বাদের হয় এই চিচিঙ্গাটা। আমি এখানে 3টে চিচিঙ্গা ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। অন্যদিকে নিয়েছি কালো সর্ষে 2 চামচ, সাদা তিল, কিছু নারকেল কুচি আর কাঁচা লঙ্কা। এবারে কড়াইতে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে চিচিঙ্গাটা। আমার সবার আগে একটাই অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। না হলে তো কী কী মশলা দিলাম সেটাই জানতে পারবেন না, তাই না? চিচিঙ্গাগুলো দিয়ে ভালো মতো আমি প্রথমে নুন ছাড়াই ভাজা ভাজা করব। অন্যদিকে মশলাটা বানিয়ে নিই। প্রথমে কালো সর্ষেটা মিক্সিং জারে দিয়ে অল্প একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। পেস্ট করে না আমি কালো সর্ষেটা ছেঁকে নেবো, কারণ এই ছিবড়াটা ব্যবহার করিনি। দেখুন সর্ষের জলটা বেরিয়ে এসে মানে কাঁচটা, সেটা মিক্সিতে দিয়ে এর মধ্যে সাদা তিল আর কাঁচা লঙ্কাটা দিয়ে আরেকবার স্মুথ পেস্ট আমি করে নেব। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবে নতুন নতুন রেসিপির আপডেট পেতে। ওদিকে মশলাটা পেস্ট হয়ে গেছে, এদিকে চিচিঙ্গাটা কিছুক্ষণ তেলের সাথে ভাজা হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এর মধ্যে আমি বাকি গুঁড়ো মশলাগুলো দেব। কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এর মধ্যে আমি দিলাম কিছুটা চিনি। নিরামিষ রান্না এটা তো মিষ্টি মিষ্টি ভালোই লাগে। দিয়ে দেবো হচ্ছে কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, সবটাই আমি দিচ্ছি ছোটো চামচের 1 চামচ। দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। দিয়ে এটাকে খুব ভালো মতো মশলার সাথে চিচিঙ্গাটা কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায়, আর চিচিঙ্গারও কাঁচা গন্ধ তো যেতেই হবে। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এটাকে আমি মিনিট 5-এর জন্য ঢেকে দেবো, যাতে চিচিঙ্গাটা খুব ভালো মতো মজে যায়। মিনিট 5 পর দেখো চিচিঙ্গা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এই রান্নায় আমরা আর আলাদা করে জল ব্যবহার করব না। দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো এটাকে আমি কষিয়ে নেবো। নিয়ে চিচিঙ্গাগুলো খুন্তির সাহায্যে এরকম একটু ভেঙে 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 নেবো। এবার যে সর্ষের পেস্টটা করেছিলাম, সর্ষে তিল লঙ্কা, সেটা দিয়ে দেবো। দেখো এটা দেওয়াতেই সুন্দর টেক্সচার চলে এসছে একটা। দিয়ে চিচিঙ্গার সাথে এই সর্ষের পেস্টটাও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে এটাকে আমি মিনিট 2-এর জন্য ঢেকে রেখেছিলাম। নিরামিষের দিনে চিচিঙ্গারের রেসিপিটা অন্তত একবার বানিয়ে খেয়ে দেখো, গ্যারেন্টি দিচ্ছি দুর্দান্ত লাগবে। এটা গরম গরম ভাতের সাথে যেমন মেখে খেতে ভালো লাগে, রুটি দিয়েও কিন্তু মন্দ লাগে না। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। তোমাদের কমেন্টে রান্না করার উৎসাহটা অনেক বেড়ে যায়। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, আমার রেসিপিটা সামান্য হলে যদি ভালো লাগে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আমার চিচিঙ্গাটা কিছুক্ষণ ঢেকে রাখলাম সর্ষে দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, দেখো অনেকটা কষে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা নারকেল কুচি স্বাদটাকে আরও বাড়াবার জন্য। দিয়ে ব্যাস আর কি কিছুক্ষণ নাড়াচাড়া করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। তাহলে চলো, আমার তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, গরম গরম পরিবেশন করার পালা। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।